সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। শুরু করছি আমার বাংলা। আর শুরুতে নজর রাখবো বন দপ্তরের মহিলা অফিসারকে প্রকাশ্যে হুমকি কারামন্ত্রীর। এ নিয়ে রাজধর্ম পালন তৃণমূলের। দলের নির্দেশে মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা অখিল গিরির। ছাড়লেন সরকারি গাড়িও, তবে তিনি নিজের অবস্থানে অনড়। রেঞ্জারের কাছে ক্ষমা চাইতে নারাজ। এ নিয়ে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল। আপনি আমাকে চিনেন না, আমি ওই আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে শনিবার এভাবেই বন দপ্তরের অফিসারকে হুমকি দেন কারামন্ত্রী অখিল গিরি। মহিলা অফিসারকে আঙুল তুলে হুমকি মন্ত্রীর। এ নিয়ে রাজ্য রাজনীতিতে ঝড়। অখিল গিরির বিরুদ্ধে কড়া তৃণমূল। আমাদের মন্ত্রী অখিল গিরি গতকাল মহিলা ফরেস্ট অফিসারের সাথে যে আচরণ করেছেন, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারংবার জানিয়েছি যে আমরা এটা কোনোভাবেই সমর্থন করি না। সুব্রত বক্সী ইতিমধ্যেই অখিল গিরির সাথে টেলিফোনে যোগাযোগ করেছেন, তাকে নির্দেশ পাঠিয়েছেন যে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে হবে এবং দলের কাছে অবিলম্বে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে হবে। রাজ্য সভাপতি সুব্রত বক্সী ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য। আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি, যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্য আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছি। পদত্যাগ করলেও রেঞ্জারের কাছে ক্ষমা চাইতে নারাজ অখিল গিরি। আধিকারিকের কাছে ক্ষমা চাই না। আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমিও ওতে কোনো অনুতপ্ত নেই, আমি কখনো ভেঙে পড়ি না, আমি কখনো হতাশ। আমি নিজের জনপ্রতিনিধি হিসেবে লড়াই করবো, আমার কাছে যদি কোনো পদও না থাকে। তিনি আপনাদের একটি অপশন মেনে নিচ্ছেন যে তিনি পদত্যাগ করছেন, কিন্তু তিনি ক্ষমা চাইবেন না ওই মহিলার কাছে। দল তার দলের অভিমত তাকে জানিয়েছে, পরবর্তী ক্ষেত্রে দল সেই ব্যাপারেও সিদ্ধান্ত নেবে। না, উনি ক্ষমা চাইতেন কেন? সর্বত্র তৃণমূল কংগ্রেস যে কাজ করে অখিল গিরিও সেই কাজ করেছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিডিও এসডিও থ্রেট করা হচ্ছে, বিচারপতিদের হুমকি দেওয়া হচ্ছে। মানুষ তো ভয়ের আবহে আছে, গোটা প্রশাসন তো ভয়ের আবহে আছে, সরকারি আধিকারিকরা। অখিল গিরি প্রথম থেকে তৃণমূলে ছিলেন, সেজন্য তৃণমূলটাকে উনি জানেন, সেই জন্যই উনি ওনার মতো বিবৃতি দিয়েছেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বীরবাহা হাঁসদাকে তিনি বলেছিলেন এইরকম মহিলা বা এইরকম মেয়ে ছেলে আমার পায়ের তলায় থাকে। তার বিরুদ্ধে তো দৃঢ়তার সঙ্গে ব্যবস্থা নিতে পারতো বিজেপি, নিতে পারেনি, কারণ তাদের সেই ক্ষমতা নেই, তৃণমূলের যে ক্ষমতা আছে। সুতরাং আমি বলবো বিজেপির যেন এই প্রসঙ্গে কিছু বলতে গেলে তারা নিজেরা যেন আয়নার সামনে দাঁড়ায়। দল বলেছে পদত্যাগ করেছেন, কিন্তু ওনার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত, আইনি ব্যবস্থা। উনি সরকারি আধিকারিককে কাজ করতে বাধা দিয়েছেন। এই প্রক্রিয়া যেন সকলের ক্ষেত্রেই বজায় থাকে। সরকারি আধিকারিককে যিনি প্রকাশ্যে দাঁড়িয়ে পুলিশকে বলেন টাইম বেঁধে দিলাম, এরপরে বোম মারবো, দরকার হলে পুলিশকে বোম মারবো, কি ব্যবস্থা নিয়েছে দল? তাকে পদ থেকে সরিয়েছে, তাকে বাঘ বলে সম্বোধন করা হয়েছে। শনিবার সকাল পূর্ব মেদিনীপুরের তাজপুর সৈকতে হকার উচ্ছেদে যায় বন দপ্তর। নেতৃত্বে কাঁথির রেঞ্জার মনীষা সাউ। উচ্ছেদ অভিযানে বাধা দেন ব্যবসায়ীরা। তাদের পাশে দাঁড়ান রামনগরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। কাঁথির রেঞ্জারকে আঙুল তুলে হুমকি দেন। এ নিয়েই জোর শোরগোল। নিউজ 18 বাংলা। সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা দিল এসএসসি। প্রায় 26,000-এর মধ্যে অযোগ্য 1,212 জন। সুপ্রিম কোর্টে তালিকা দিয়ে জানালো কমিশন। পর্ষদও তালিকা জমা দিয়েছে শীর্ষ আদালতে। তাদের তালিকায় কোনো অযোগ্য চাকরি প্রাপক নেই। পর্ষদ থেকে কমিশন কেউই ওএমআর বিকৃতি নিয়ে কোনো তথ্য দেয়নি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত পর্বের শুনানি। এবছরের এপ্রিলে 2016 সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্ট। এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল হয়। চাকরি বাতিলে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রশ্ন ওঠে, চাকরি প্রাপকদের মধ্যে যোগ্য কারা, কারাই বা অযোগ্য? সেই তালিকা চায় শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা জমা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। তাদের মতে 2016 সালের প্যানেলে চাকরিপ্রাপ্ত 1212 জন অযোগ্য। এই অযোগ্য চাকরি প্রাপকদের নাম এবং রোল নাম্বার সুপ্রিম কোর্টে জমা দিয়েছে কমিশন। তালিকায় 1212 জনের মধ্যে 223 জন শিক্ষক, গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে 381 জন আর গ্রুপ ডি পদে 608 জন। স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদও তালিকা জমা দিয়েছে সুপ্রিম কোর্টে। তাদের মতে 2016 সালের প্যানেলের 25,844 চাকরিতে যোগ্য অযোগ্য নেই। কমিশনের দেওয়া সুপারিশের ভিত্তিতেই নিয়োগপত্র দেয় পর্ষদ। র্যাঙ্ক জাম্প থেকে ওএমআর শিট বিকৃতি। 2016 এসএসসি নিয়োগে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। তদন্ত শুরু করে কেন্দ্রীয় এজেন্সি। সুপ্রিম কোর্টে সিবিআই জানায় 8,163টি ওএমআর শিট বিকৃত হয়েছে। তবে এ নিয়ে সুপ্রিম কোর্টে কোনো তথ্য দেয়নি কমিশন এবং পর্ষদ। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত পর্বের শুনানি। র্যাঙ্ক জাম্প ও প্যানেলের বাইরে থাকা 1461 চাকরিকে অযোগ্য হিসেবে এসএসসি চিহ্নিত করলেও ওএমআর বিকৃতিতে সিবিআই দাবিতে অভিযুক্ত প্রায় হাজার হাজার চাকরির ভবিষ্যৎ কি হবে? এক্ষেত্রে আইনজীবীদের একাংশের যুক্তি, যেদিন নথি ও তথ্য প্রমাণ আকারে এই বিকৃত ওএমআর সত্যতা প্রমাণ পাবে, সেদিনই হাজার হাজার ওএমআর বিকৃতি চাকরির ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যাবে। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। বাংলার বঞ্চনা ইস্যুতে বেশ কিছুদিন ধরেই হাওয়া গরম। শ্বেতপত্র প্রকাশের দাবিতে সংসদের ভিতরে বাইরে সুর চড়িয়েছে তৃণমূল। এরই মধ্যে নথি পোস্ট ডেরেক ওব্রায়েনের দাবি, অবশেষে মোদী সরকার স্বীকার করে নিল যে 100 দিনের কাজে বাংলার জন্য বরাদ্দ শূন্য। এতেই নতুন করে তরজা। পশ্চিমবঙ্গের নেতাদের দাবি হচ্ছে ওনাদেরকে অন্য জায়গায় আনপ্ল্যান্ড ওয়েতে টাকা দিতে হবে, সেই টাকা তারা লুট করে খাবে। বঞ্চনার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল 2021-এর নির্বাচনের হারার পরে, যে বাংলাকে পেটে মারতে হবে, ভাতে মারতে হবে। গ্রামের গরিব মানুষের বড় ভরসা 100 দিনের কাজ। সেই 100 দিনের কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা অনেক দিন ধরে আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। 21-এ ভোটে বিজেপি হারার পরে আবাসও 100 দিনের কাজে বাংলার জন্য কত বরাদ্দ করেছে শ্বেতপত্র প্রকাশ করে জানাক মোদী সরকার। এই দাবিতে বারবার সরব হয়েছে তৃণমূল। ছোট্ট প্রশ্ন নির্মলা সীতারামনকে করেছিলাম সেদিনকে, যে 2021-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পরে আপনি আবাস যোজনায় এবং 100 দিনের কাজের কত টাকা 2021-22 অর্থবর্ষ, 22-23 অর্থবর্ষ, 23-24 অর্থবর্ষে বাংলাকে দিয়েছেন, রাজ্য সরকারকে দিয়েছেন, বাংলার মানুষের জন্য পাঠিয়েছেন? আপনি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করুন। উনি ধারাবাহিকভাবে রাজ্যসভায় এবং লোকসভায় মিথ্যে কথা বলে এসছেন, বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন, দেশের মানুষকে বিভ্রান্ত করেছেন। আমার হাতে শ্বেতপত্র থাকলে আমি তো আক্রমণ করবো, আমি প্রকাশ করব। এবার সোশ্যাল মিডিয়ায় রাজ্যসভার একটি নথি পোস্ট করে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সুর চড়ালেন তৃণমূলের ডেরেক ওব্রায়েন। সেই নথি দিয়ে ডেরেক দাবি করলেন 2023-24 অর্থবর্ষে 100 দিনের কাজে কেন্দ্রের তরফে বাংলার বরাদ্দ শূন্য। ডেরেক লিখেছেন, অবশেষে মোদী সরকার সংসদের ভিতরে স্বীকার করে নিল যে মনরেগা তহবিলে বাংলার জন্য বরাদ্দ শূন্য। 2021 সালের নির্বাচনে হারের পর থেকে বিজেপি সরকার বাংলাকে কি দিয়েছে তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস শ্বেতপত্র দাবি করেছে। রাজ্যসভায় জবাব থেকে এর প্রমাণ মিলল। আমাদের পশ্চিমবঙ্গের নেতাদের দাবি হচ্ছে ওনাদেরকে অন্য জায়গায় আনপ্ল্যান্ড ওয়েতে টাকা দিতে হবে, সেই টাকা তারা লুট করে খাবে, জ্যোতিপ্রিয় পল্লীকের মতো সাম্রাজ্য বানাবে, আলিসুর থেকে শুরু করে শাহজাহান এটা তৈরি হবে। সেটা হবে না। জনগণের টাকা জনগণের কাজে লাগবে। একটা জায়গায় আটকে আছে বিষয়টি, যে আপনারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিন, কেন্দ্র সরকার যে যে ব্যবস্থা নিতে বলেছে সে ব্যবস্থা নিন। অর্থমন্ত্রী যখন অর্ধসত্য বলেন, সেটা তো দুঃখের বিষয়। এই বঞ্চনার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল 2021-এর নির্বাচনের হারার পরে। সাজেশন দেন শুভেন্দু অধিকারী যে বাংলাকে পেটে মারতে হবে, ভাতে মারতে হবে, এবং তার পরবর্তী ক্ষেত্রে 2021-এর পর থেকে সমস্ত যোজনার টাকা বন্ধ করে বিজেপির সরকার। বঞ্চনা ইস্যুতে দীর্ঘদিন ধরে কেন্দ্রের মোদী সরকারের সঙ্গে সংঘাত চলছে রাজ্য সরকারের। বকেয়া আদায়ে কলকাতা থেকে দিল্লি বারে বারে ধর্ণা দিয়েছে তৃণমূল। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বকেয়া টাকা দেওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। একাধিকবার ডেডলাইন দিয়েছেন মমতা, কিন্তু কোনো কিছুতেই কর্ণপাত করেনি কেন্দ্র।
তৃণমূলের দাবি প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। 21-এর ভোটে জিততে না পেরে 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে মোদী সরকার, যাতে বাংলাকে ভাতে মারা যায়। উল্টো দিকে বিজেপির দাবি তৃণমূল নেতারা সরকারি টাকা নিজেদের পকেটে ভরেন, খরচের হিসেব দিতে পারে না রাজ্য সরকার, তাই টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এবার কেন্দ্রীয় বাজেটের পরেও বরাদ্দ ইস্যুতে হাওয়া গরম হয়েছে। শ্বেতপত্র প্রকাশের দাবিতে সংসদের ভিতরে বাইরে মোদী সরকারকে চ্যালেঞ্জ জানান অভিষেক। পাল্টা খরচের হিসেব নিয়ে বাংলাকে খোঁচা মারেন অমিত শাহ। हमने 6,244 करोड़ रुपया 14 से 24 तक बंगाल के अप्रूव किए हैं और जिस प्रकार से इनके खर्च का हिसाब आता है इस हिसाब से रिलीज होते हैं। 4619 करोड़ रुपया हमने रीएम्बर्स कर दिया है, मगर वहां थोड़ा प्रॉब्लम है हिसाब भेजने में। এই অবস্থায় নথি পোস্ট করে বঞ্চনা দাবি ডেরেকের, এতে নতুন করে তরজা। নিউজ 18 বাংলা। শনিবার সন্ধ্যা